हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल द मम एंड डुगू शो। और आज के हठाৎ করে কিন্তু গাড়ি থেকে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো উপরে আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, কোথাও রোদ্দুর আর কোথাও মেঘলা। আর তার সাথে সাথে কিন্তু এই ইএম বাইপাসে এলেই দেখো আমাদের অ্যাটমসফিয়ার আর আইটিসি রয়্যাল বেঙ্গল এই দুটো কিন্তু চোখে পড়েই যায়। তো সেখান থেকে আজকে ব্লগটা চালু করে দিলাম। আর আজকে আমরা কিন্তু চলে যাচ্ছি একটা জায়গায়, সেটা একটু পরে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। কেন আজ তো হচ্ছে সানডে আর ডুগু ছুটিও যেহেতু স্কুল, তো আজ কিন্তু একটু আমরা বেরিয়ে পড়লাম। আর কোথাও বেরোনো মানে ডুগু কিন্তু খুবই খুশি, যেহেতু গাড়িতে গান চলছিল, গানটা কপিরাইট আসবে বলে কিন্তু আমি মিউট করে ওকে দেখাচ্ছি। তো দেখো ও তো একেবারে বকবক করতে করতে যাচ্ছে। আর এইভাবে গল্প করতে করতে আমরা চলে এলাম কিন্তু আজকে সাউথ সিটিতে। আর সাউথ সিটিতে এসে আমাদের একটা কি এক্সপিরিয়েন্স হলো সেটাই কিন্তু আজকের আমার টাইটেলে লেখা রয়েছে। এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু কখনো কিন্তু এই জিনিস আমাকে ফেস করতে হয়নি। তা তোমরাও আমাকে জানিও যে তোমাদের সাথেও কি এরকমই কিছু হয়েছে। দেখো মলেতে এসে তো সবাই ছবি তুলবে, এটাই স্বাভাবিক। মল তো আর মন্দির না। আর মলের জিনিস যেহেতু অনলাইনে অনেক সময় পাওয়া যায়, তো আমরা তাদের কালেকশন বা স্টকও দেখে থাকি। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি জারাতে। আর জারাতে আমি ভেবেছিলাম তোমাদের সাথে আজকে কিছু জারার কালেকশনগুলো আমি শেয়ার করব, বাট সেটা তো আমি করতে পারলামই না। কেন যে সিকিউরিটি ছিলেন তিনি বললেন নাকি এখানে নাকি ভিডিও অ্যালাউ না। মেবি সিকিউরিটি নতুন ছিল, নয়তো আগে তো কখনো এরকম আমি শুনিনি। যাই হোক, কটা মিরর সেলফি তুলে নিলাম। তো যাই হোক, আর আমার না কেমন যেন একটু অকওয়ার্ডও লাগে যে কেউ বললো বারণ করলো, আবার যদি এসে বলে যে কেন তুমি ভিডিও করছো, বারণ করলাম। তো তার থেকে বাবা না ভিডিও করাই ভালো। তো তোমাদের সাথে আমি কি কিনেছি না কিনেছি সেটা এই ভিডিওর শেষেতেই তোমাদেরকে দেখাচ্ছি। আর ডুগগুর তো সেরকম জামা কাপড়ের দিকে কোনো নেশা নেই, ও শুধু বলছে প্লে জোন যাবো প্লে জোন যাবো। আর তাই জন্য চলে এসেছি কিন্তু ওর জন্য প্লে জোনে। আর প্লে জোনে তো সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও যখন এরকম কোথাও যাও তোমরা কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করো, নাকি তোমরা বলেই দাও যে না ভিডিও করছি ব্লগিং এতে শেয়ার করব বলে। তো অবশ্যই কিন্তু এটা আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে কোনো সিচুয়েশনে এইভাবে কেন আমি দেখেছি সব ইউটিউবাররাই কিন্তু সব কিছু ভিডিও করে দেয়, সে মন্দির হোক বা যেখানেই হোক। তো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। আর দেখো চলে এলাম এবার টাইম জোনে। আর টাইম জোন দেখেই তো ডুগু মানে এত খুশি তার বলার নয়। আর এর আগেও কিন্তু আমি প্লে জোনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি, যদি এখনো দেখে না থাকো তো সেই ভিডিওগুলোও দেখে নাও। তো এক ঝলকে তোমরা দেখে নাও ডুগু কিন্তু এবার টাইম জোনে কেমন এনজয় করলো। ছুটির দিনগুলোতে কিন্তু তোমরাও একটু বাচ্চাদেরকে নিয়ে এভাবে বেরোতে পারো, এতে কিন্তু বাচ্চারা সত্যিই খুব খুশি হয়। ওরা তো আর সেইভাবে শপিং খাওয়া দাওয়া বোঝে না, কিন্তু এইভাবে একটু ওদেরকে কোথাও খোলা মাঠে ছেড়ে দাও, কোনো পার্কে নিয়ে যাও, কোনো এরকম গেম জোনে নিয়ে যাও, নিয়ে গেলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়। সবসময় দেখবে যাতে সব ছুটির দিনটা অ্যাটলিস্ট মা বাবা বা বাড়ির সকল পরিজনদের নিয়ে বাচ্চারা একসাথে আনন্দ করতে পারে। আর ডুগু তো এতটাই ওভার এক্সাইটেড, মানে বলও উল্টো পাল্টা ছুটছে। আর দেখে অবাক লাগে এখনকার বাচ্চারা কিন্তু দেখো সব জানে যে কোথায় গিয়ে কি করতে হয়। প্রত্যেকটা গেম আমি শুধু ভাবছি ও কি সুন্দর জানে যে কি কি করতে হয়। আর এমনই করছে যে একটা গেম খেলার ঠিক 5-10 সেকেন্ডের মধ্যে ওর মানে আর ওই গেমটা খেলতে ইচ্ছে করছে না, ওর মনে হচ্ছে এবার অন্য কোনো একটা গেম গিয়ে খেলে। তো দেখো এই করে করে কিন্তু ও প্রচুর গেম খেলেছে। আর তার সাথে সাথে তোমাদের আর একটাও আমি কথা বলছি
যে এখন দেখবে অনেক জায়গায় জাম্পিংয়ের যে ট্রাম্পোলিনের গেমগুলো হয় না, অনেক জায়গায় কিন্তু ওরকম গেম জোন খুলেছে। যেমন কলকাতার সাইডে যদি তোমরা থাকো, এখন খুব ফেমাস কিন্তু জাস্ট জাম্পিং। বাট আমি বলবো ওখানে কিন্তু বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াই ভালো, কেন এই বয়সের বাচ্চারা কিন্তু সেইভাবে জাম্প করতে পারে না। আর আশেপাশে যদি সেরকম কেউ জাম্প করে, ওদের কিন্তু বেকায়দায় সেটা লেগেই যেতে পারে। আমি একদিন বড়রা মিলে এমনি গেছিলাম, তো ওখানে দেখলাম একটা বাচ্চা এমনভাবে পড়ে গেছে, মানে ঠাকুর করেছে যে ওর কিছু হয়নি, নয়তো ওর হাতটা সেদিনকে ভেঙেই যেত। আর বাচ্চাকে যে গেমই খেলাও না কেন, সে ইনডোর হোক আর আউটডোর, সবসময় বাচ্চাকে চোখের সামনে রাখবে। কারণ একান্ত যদি বাচ্চা কোনোভাবে ব্যথা পায় বা কিছু পায়, সেটা যাতে নিজেরা আমরা চোখে দেখতে পারি। কেন বাচ্চা তো সবসময় বলতেও পারবে না কিভাবে ব্যথা খেয়েছে বা কিভাবে কোথায় তার ব্যথা লাগলো, একদম যারা ছোট। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় বাচ্চাকে নিজের নোটিসে রেখেই খেলানোর চেষ্টা করবে। তো দেখো ডুগু কিন্তু এখানে আবার একটা বাম্বেল বি কারেতে উঠে গেছে, যেহেতু ওর বাড়িতে একটা বাম্বেল বি রয়েছে ট্রান্সফরমেশন, তো এই কারণেও খুব ভালোভাবে জানে এই ক্যারেক্টারটা কি না কি। আর এখানেও জানো, যখন আমি ঢুকছি ক্যামেরা অন করে, তো তখন একজন বলল যে এখানেও নাকি ভিডিও অ্যালাউ না। কিন্তু তারপরে আমি দেখলাম সবাই ভিডিও করছে, আমিও একটু মনে সাহস নিয়ে ভিডিও করলাম, তো কেউ কিছু বারণ করলো না। পরে আমার কিন্তু এই জন্য খুব আফসোস লাগলো যে যদি আমি জারাতেও এইভাবে ভিডিওটা করে নিতাম, তো আজ হয়তো তোমাদের সাথে কালেকশনটা শেয়ার করতাম। কিন্তু তোমরা কিভাবে নির্দ্বিধায় ভিডিও করে আমাদের সবার কাছে সেটাকে আনো, সেটা যদি আমাকে একটু বলো। আমি এর আগে ইসকনে গেছিলাম, ভাবলাম সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করি, বাট দেখলাম ইসকনেতেও তো ফোন ব্যাগ সব কিছুই জমা রেখে দিতে হয়। কিন্তু আমার মনে হয় যারা হয়তো একটু গ্রোন আপ করেছে ইউটিউব প্ল্যাটফর্মে, আশা করি তাদেরকেই মনে হয় পারমিশন দেয় ভিডিও করানোর। তো যত ইউটিউবার আছো, যদি আমার ভিডিওটা তারা দেখে থাকো, তো অবশ্যই জানিও, এই টিপসটা আমাকে দিও যে আমিও কি করে তোমাদের মতো গিয়ে যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করতে পারবো। ও যে কতটা খুশি দেখো, সেটা ওর কিন্তু মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। মানে ওর খেলতে একটুও এনার্জি লস হয় না। আশা করি সব বাচ্চারা এরকমই হয়। আর এইভাবে দেখো কেনাকাটিও হলো, ডুগুর প্লে জোনও হলো, সব কিছুই তো হলো। আর এবার কিন্তু আমি বাড়ির দিকে ফিরছি। আর বাড়িতে ফিরে কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে আজকে কি কি কেনা হয়েছে সেটাও কিন্তু শেয়ার করব। আর জাস্ট আমি বাড়ি এলাম, আর দেখো যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি দেখাতে তো হবেই। ছটপট কিন্তু আমি এটাকে তোমাদেরকে দেখিয়ে নিই। আর এরপরে আবার ডুগুকে একটু খাওয়াবো দাওয়াবো, কেন আমরা অনেকক্ষণ বেরিয়েছি বাইরে, তো সেইভাবে কিন্তু কিছুই খাওয়া হয়নি বাইরে, কেন আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো দেখো এখানে তো সুমিতের জন্য এই 3টে জামা, কিন্তু এই একটা, নেক্সট খুব ট্রেন্ডি, কিন্তু এগুলো সব ওভার সাইজ নিয়েছে ও। আর এখানে দেখো এই একটা ব্ল্যাকের রয়েছে, মানে আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, বাট কাপড়গুলো কিন্তু অসাধারণ। আর একটা দেখো লিনেনের কিন্তু এইরকম নিয়ে নিয়েছে। তো এই 3টে কিন্তু আমার তো এটা প্রচন্ড মানে খুব খুব পছন্দ হয়েছিল এটা, তো যাই হোক এটাও নিয়ে নিয়েছে। আর আমি একটা নিয়েছি, এই 3টেই নিয়েছে ও। আর আমার দেখো এখানে মানে কালারটাই কিন্তু অসাধারণ, তোমরা জাস্ট দেখে বলো যে এইটার কালারটা কেমন হয়েছে। তো দেখো এই পিসটা কিন্তু আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তো অবশ্যই তো যখন পরবো আমি তোমাদের সাথে শেয়ারই করব এটা, যে কেমন লাগছে না লাগছে। আর তোমরা এখন কিন্তু আমি যে দুটো কমেন্ট তোমাদের করে দিতে বলেছিলাম, অবশ্যই কিন্তু ওই দুটো কমেন্ট করে দিও যে তোমরা বাইরে গেলে কিভাবে তোমরা মানে ভিডিও করো, যে যেখানে ভিডিও নট অ্যালাউড থাকে, আর আমার এই ড্রেসটা কেমন হয়েছে। আজকের এই ভিডিওটা এটুকুই রইলো। আবার নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।